আসসালামু আলাইকুম। শরীয়তপুর রান্নাঘরে আপনাদের স্বাগতম। দুর্দান্ত স্বাদ এবং সহজে তৈরি করা যায় নবাবী সেমাই রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখা যাক কিভাবে ঘরের জন্য বা অনুষ্ঠানের জন্য নবাবী সেমাই তৈরি করা যায়। নবাবী সেমাই বানানোর শুরুতেই একটি কড়াইতে পরিমাণ মতো ঘি নিয়ে নিব। ঘিয়ে ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। এখানে আমরা কিশমিশ, পেস্তা বাদাম এবং কাজু বাদাম নিয়েছি। এগুলো অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নেব। এখানে ড্রাই ফ্রুটগুলো বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিট হালকা রং আসার পরেই নামিয়ে নিব। এখানে খেয়াল রাখবো যেন ড্রাই ফ্রুটগুলো পুড়ে না যায়। এগুলো আমরা সেমাই রান্নার শেষে গার্নিশ করার জন্য ব্যবহার করব। আমাদের ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে, রঙও এসে গেছে। এবার আমরা এগুলো তুলে নিয়ে রেখে দিব। এবার সেই একই কড়াইয়ে আরও কিছু পরিমাণ ঘি নিয়ে নিব। এখানে আমরা নবাবী সেমাই বানানোর জন্য সেমাইকে ভেজে নেব। এবার কড়াইয়ে 2.5 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই দিয়ে দিব। এখানে আমরা লাচ্ছা সেমাইগুলো হালকা ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমরা 2.5 কাপ সেমাইয়ের জন্য 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। মিষ্টির স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ বাড়াতে হবে কিংবা কমাতে হবে। এরপর দিব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপর সেমাই, চিনি এবং গুঁড়া দুধগুলোকে অল্প আঁচে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নিব, যাতে পুড়েও না যায় এবং শক্তও না হয়। এখানে আমরা সেমাইকে বেশি ভাজবো না। দুধ এবং চিনি সেমাইয়ের সাথে ভালোভাবে মিশে গেলে এবং সেমাইয়ের রং অনেকটা চেঞ্জ হয়ে আসলে আমরা নামিয়ে নিব। ভাজার সময় খেয়াল রাখবো চুলার আঁচ যেন একদম কম থাকে। এরপর অল্প আঁচে আস্তে আস্তে নেড়ে নেড়ে সেমাইগুলোকে ভেজে নেব, যাতে পুড়েও না যায় এবং শক্তও না হয়ে যায়। প্রায় 10 মিনিট অল্প আঁচে ভাজার পর আমাদের সেমাই ভাজা একদম শেষ। এবার আমরা এগুলোকে একটি পাত্রে নামিয়ে রেখে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। নবাবী সেমাইয়ের ক্রিম তৈরির জন্য একটি কড়াইয়ে 3 কাপ পরিমাণ ঘন ঠান্ডা তরল দুধ নিয়ে দিব। এখানে আমরা দুধগুলোকে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এরপর ঠান্ডা করে এখানে ব্যবহার করছি। গরম দুধ ব্যবহার করা যাবে না। এবার দুধে দিয়ে দিব 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এরপর দুধের সাথে কাস্টার্ড পাউডারকে ভালোভাবে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে আমরা যেহেতু 3 কাপ পরিমাণ দুধ নিয়েছি, তাই আমরা 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে কোনো কিছু দানা আকারে না থাকে। এবার মিশ্রণে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এরপর গুঁড়া দুধগুলোকে মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ক্রিম তৈরির জন্য এই মিশ্রণ তৈরির সময় খেয়াল রাখবো প্রত্যেকের অনুপাত যেন ঠিক থাকে। কর্নফ্লাওয়ার, কাস্টার্ড পাউডার এবং দুধের অনুপাত যদি ঠিক থাকে, তাহলে মিশ্রণের ক্রিমটি অনেক সুস্বাদু হবে। এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এই ক্রিম তৈরির সময় আমরা কোনো চিনি ব্যবহার করব না, যেহেতু সেমাইয়ে ভাজার সময় চিনি ব্যবহার করেছি এবং কনডেন্স মিল্কের পরিমাণ বেশি, তাই ক্রিমে আমাদের চিনি ব্যবহার করতে হবে না। এবার প্রত্যেকটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এরপর চুলায় দিয়ে আস্তে আস্তে ক্রিম তৈরি করব। এবার ক্রিম তৈরির কড়াইটি চুলায় দিয়ে অল্প আঁচে আস্তে আস্তে রান্না করব। ক্রিম তৈরির সময় আমাদের অনবরত নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায় কিংবা পুড়ে না যায়। ক্রিমকে আমরা অনেক বেশি ঘনও করব না এবং একদম পাতলাও করব না, তাই অনবরত নেড়ে নেড়ে খেয়াল রাখতে হবে ক্রিম যেন অনেক ঘন না হয়ে যায়। প্রায় 10 মিনিট রান্না করার পর দেখা যাচ্ছে আমাদের ক্রিম একদম প্রস্তুত। এবার একটি বাটিতে নামিয়ে নিয়ে এগুলোকে ঠান্ডা হতে রেখে দিব। এবার পরিমাপ মতো একটি বাটি নিয়ে নিব। সেই বাটিতে ভাজা সেমাইয়ের অর্ধেকটা পরিমাণ দিয়ে সেমাইগুলোকে আস্তে আস্তে ভালোভাবে বিছিয়ে নিতে হবে।
এরপর আমরা যে ক্রিম তৈরি করে নিয়েছিলাম সেই ক্রিমগুলোকে সেমাইয়ের উপর দিয়ে দিব। এরপর ক্রিমগুলোকে ভালোভাবে সমান করে নিতে হবে। এবার বাকি সেমাইটা ক্রিমের উপর দিয়ে দিব এবং সেমাইগুলোকে ভালোভাবে সমান করে নিব, যাতে কোনো অংশ ক্রিমের বেরিয়ে না থাকে বা দেখা না যায়। এবার শুরুতেই ভেজে নেওয়া ড্রাই ফ্রুটগুলো দিয়ে সেমাইকে সাজিয়ে দিব। এরপর 30 থেকে 40 মিনিটের জন্য সেমাইকে আমরা ফ্রিজে রেখে দেব। এরপর পরিবেশন করতে পারবো। যদি আমাদের ভিডিওকে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।